এক সাহাবীকে জিজ্ঞেস করছে, বলেন তো আল্লাহ নবী কেমন ছিলেন? ওই সাহাবী বলেন, কেমন ছিল বলি? তিনি বলেন, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যতই তারে দেখি প্রতিবার নতুন নতুন সুন্দর লাগে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবী বলছে, আপনি বলেন। আমি বলি এরকম, তিনি এমন সুন্দর ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি কেউ দেখে তাইলেও মনে হবে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, পুরা দেহ একসাথে দেখলে তাও মনে হবে সর্বশ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গ আলাদা আলাদা সেরা, পুরা দেহ একসাথেও সেরা। তিনি এমন ছিলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? তিনি নিজে এক শব্দে বলছে, কাআন্নাহু কিতাআতুন মিনাল কামার, যেন চাঁদের এক টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন ছিলেন নবী? তিনি বলেন, কাআন্নাশ শামসা তাজরি ফি ওয়াজহি, যেন সূর্য নবীর চেহারা মুবারকের মধ্যে খেলতো। আকাশের সূর্য কি করত? খেলতো। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা, পরবর্তীতে কালেমা গ্রহণ করছেন। মুসলমান হওয়ার পরে একদিন নবীকে বলছিলেন, মুহাম্মদ ভাতিজা, তোমারে ছোটবেলার একটা গল্প বলি। তো নবীজি বলছে, বলেন। তো তুমি যখন ছোট্টবেলায় ছিলা, বহুদিন আমি তোমার তো বাবা ছিল না, আমি ভাতিজা তোমারে বহুদিন কোলে নিছি। রাত্রে সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদের নিচে আমি তোমারে উঠানে কোলে নিছি। ভাতিজা, আমার পুরা মনে আছে, তোমারে যতবার হেলাইছি দুলাইছি ততবার দেখছি আকাশের চাঁদ তোমার সাথে দুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, কানাল কামার ইউনাজিনি, ওই সময় চাঁদ আমার সাথে গোপনে কথা বলতো। ইউদাহিকুনি, আমাকে হাসাইতো। ইয়ামনাউনি মিনাল বুকা, আর আমাকে কাঁদতে নিষেধ করত। বলতো, তোমার তো বাবা নাই, ঠিক আছে, তোমার সাথে আমিই খেলাধুলা করছি। এমন সুন্দর, এমন পবিত্র ছিলেন, এমন চমৎকার ছিলেন। তাকে ছেড়ে দিলেন কেন? তাকে ত্যাগ করলেন কেন বাবা? কোন মুখে বিড়ি খান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা পছন্দ করতেন? বলেন না চাচা, ইনসাফের সাথে বলেন ভাই। তাইলে কি কারণে দাড়ি কাটেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা পছন্দ করতেন? তাইলে এজন্য আমার বাপ, দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, মেহেরবানি করে, জওয়ান কিংবা বুড়ো, প্রথম কথা আমার এইটাই, হিম্মত করে। কি করেন বলেন? আবার বলেন, আমি গুনাহ ছাড়বই ইনশাআল্লাহ, আমি বন্দিগি করবই, আমি মুসলমান, আমার এই ছাড়া উপায় না, আমার আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় না। দিলেও এই মালিক, না দিলেও এই মালিক। আমি যা চাই তাও যদি দেয়, আমি যা চাই তা যদি নাও দেয়, আমার আর কেউ আছে কি? আমার চার ছেলেকেই কবরে নিয়ে গেছে মনে করেন, তো তারপরেও যাকে ডাকবেন তিনি কে? আবার চার ছেলেই সুস্থ সবল হইছে, তবুও যাকে ডাকবেন তিনি কে? তাইলে সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, সুখে আনন্দ কিংবা বেদনায়, পেয়ে কিংবা না পেয়ে, এক মানুষের জন্য, মুমিনের জন্য তিনি ছাড়া আর আছে কে বন্ধু? তার সাথে কেন দুশ্মনী? তার সাথে কেন দুশ্মনী? আল্লাহকে কেন নারাজ করা? আল্লাহকে কেন ছেড়ে দেওয়া? যুবক, কেন সেজদা করো না? মুসলমানের সন্তান, মুসলমানের ছেলেরা এত নাফরমান কেমনে হইলা বাপ? এত নির্লজ্জ বেহায়া কেমনে হইলা? একটা সেজদা দিতে মনে চায় না। তুমি দেখো না, রাস্তার জানোয়ার, রাস্তার কুকুর সেজদা দেয় না, তুমিও সেজদা দাও না।
তো তোমার সাথে তার পার্থক্য কি দেখো। কে হায়া কোথাকার, বেশরম দেখো তুমি। তোমার সাথে তার কোনো পার্থক্য আছে নি বেটা? চুল কতটি রে কাল পিছনে ফিরাইলে সিবা ফ্যান একটা ফিনলা খারাইয়া মুতলে, এটা ভদ্রলোক না? এটা কোনো জিন্দিগি হইল? আর কথা বলেন না, এটা কোনো জীবন হইল? সারাদিন বইয়ে বইয়ে মানুষের বেডি চাও, মোবাইল একটার মধ্যে বেড়া বেডির ছবি, উলঙ্গ নাচ গান, রাস্তা দিয়া বুড়া যায় জোয়ান যায়, কালা দলা জিডা দেখ, এটার দিকে চাইয়া তাও বেটকাইয়া আহাম্মক কোথাকা। এটা কোনো জীবন হলো বেটা? এক মানুষের জিন্দিগি এত গাফেল হয় কেমনে বেটা? মানুষ তো আশরাফুল মাখলুকাত। সে সারাক্ষণ ফিকিরে থাকবে, সে সারাক্ষণ ধ্যানে থাকবে, আমাকে আর কি করা দরকার, আমার আর কি করা দরকার, আমার আর কি করা দরকার। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে কেমন মনে হইতো? সাহাবীরা বলছেন মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। নবীজির চেহারা দেখলে দুইটা জিনিস মনে হইতো সারাক্ষণ তিনি কোনো না কোনো চিন্তা করছেন, ফিকির করছেন, সারাক্ষণ চেহারায় বেদনার ছাপ, সারাক্ষণ চেহারার মধ্যে বেদনা দুঃখের ছাপ মনে হইতো স্বাভাবিকভাবে। আর মনে হইতো কি যেন ভাবতেছে, কি যেন ভাব। আমরা এটা তো স্বাভাবিক, মানুষ দেখলেই বলে কিতা ভাই কোনো পেরেশানিতে আছেন, বলে না এটা কেমনে বোঝে না মানুষ? কথা বলেন না, চেহারা দেখলেই বোঝে ভাই নিশ্চয়ই কোনো কিছু চিন্তা করতেছেন লাগে, এটা আমরা বলি কি না? তো নবীজির চেহারা মোবারক দেখলেই মনে হইতো সারাক্ষণ বেদনার ছাপ, আর সারাক্ষণ কি যেন জল্পনা কল্পনা করতেছেন, চিন্তা করতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বিবি, মাঝে মাঝে নবীজি এশার নামাজের কিছুক্ষণ পরে যখন ঘরে আসতেন হুজরায়, তো মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বসতেন না, ঘরের মধ্যে একবার এই পাশে একবার ওই পাশে, একবার ছোট্ট ঘর ছোট্ট কামরা, চায় পায়চারি করতেন, ঘুরতেন আর কি। অস্থিরতা চেহারা দেখলে বুঝা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের এই হালাত দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন মেহনত করে আসছেন, এখন আবার কিসের পেরেশানি এত? সারাদিন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, এখনো আপনার চিন্তা কমে নাই? আপনি কি এত চিন্তা করছেন? একটু তো বসেন, আরাম করেন, বিশ্রাম করেন, এখন তো আপনার বিশ্রামের সময়। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, আয়েশা বিশ্বাস করো, আজকের সারা দিন আমি অমুককে অমুককে অমুককে, অনেকের নাম বলতেন আর কি, অমুককে অমুককে কালেমার দাওয়াত দিছি, ইসলামের দাওয়াত দিয়েছি, আখিরাতের কথা বলেছি। আয়েশা, একটা লোকও আমার কথাটা শুনলো না, ঈমান আনলো না। আয়েশা, আমার দিলের মধ্যে এখন অস্থিরতা। আমি যদি বসে যাই, আমি যদি শুয়ে যাই, আমি যদি ঘুমায়া যাই, আর আমার একটা উম্মত যদি বেঈমান হয়ে কবরে যায়, তার কবরের পরিণতি কি হবে, হাসরের ময়দানের আযাব কি হবে, জাহান্নামের শাস্তি কি ভীষণ হবে, এই ভয় আর চিন্তা, এই অস্থিরতা আমাকে বসতেও দেয় না, ঘুমাইতেও দেয় না, বিশ্রাম করতে। আল্লাহ তাআলা তখন বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আমি যেখান থেকে পড়ছি, কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহফ। এই সূরার 7 এবং 8 দুইটা আয়াত আমি তেলাওয়াত করছি। এই 7 এবং 8 আয়াতের আগের আয়াত 6 নম্বর আয়াতটা হলো এইটা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, এই যখন নবীজির অস্থিরতা পেরেশানি, আহারে এই লোকটা কালেমা পড়ে না কা, এই লোকটা ঈমান আনে না কা, এই লোকটা কালেমা গ্রহণ করে না, এই পরিমাণ অস্থিরতা ছিল নবীজি।
একটা লোককে শুধু স্বাভাবিক বলে গেছে এমন না, একবার দুইবার কইছে দূর হইতো না, এত দিয়া বাদ দে, কত পাগল ছাগল ইতাম ফালতু মলতু লোক, লোকের কি অভাব আছে নি বেড়া, থো বেড়া হাতে রে বেড়া, এমন ছিলেন। কথা বোঝেন নাই? কিতাবের মধ্যে আমরা পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কেবল আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছেন 4000 বার। কয় হাজার চাচা? 4000 4000 বার শুধু আবু জাহেলকে দাওয়াত। কি পরিমাণ পেরেশানি ছিল, কি পরিমাণ আগ্রহ ছিল, হায় এই লোকটাই যদি মানান, একটা লোকও যদি মানান, একটা লোকও যদি মানান। একজনের জন্য নবী 1000 বার বলছে, 100 বার বলছে, বার 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 বলছে, বার বার বলছে, বার বার। তো এত অস্থিরতা, এত পেরেশানি ছিল আবেগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নিজেকে চূড়ান্ত জলিল, নিজেকে চূড়ান্ত অপদস্থ হইছে, তবুও কালেমার দাওয়াত দিছে। উটের পচা নারী বুড়ি যে মানুষগুলো পিঠের উপরে চাপাইয়া দিছে সেজদার মধ্যে, সেগুলো সরাইয়াও আবার ওই মানুষগুলোকে তিনি কালেমার দাওয়াত। অঝরে পাথর মারছে যেই তায়েফবাসী, নবী সেই তায়েফের আঘাত, পাথরের আঘাত সয়ে সেদিন রাতে, কিতাবে আছে ওই দিন রাতে রক্তাক্ত দেহ নিয়া আল্লাহর নবী 2 হাত তুলে বলছেন, আল্লাহ এরা আমার কওম, এরা বোঝে নাই, আপনি মাফ করে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আসছেন নবীজির কাছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছি সাথে করে, আপনি যদি শুধু অনুমতি দেন, তায়েফের পাহাড় 2 দিক থেকে টেনে মাঝখান দিয়া ফেলাইয়া এই তায়েফবাসীকে একদম নিশ্চিহ্ন করে দেই, যারা আপনার রক্ত ঝরিয়েছে, যারা পাথরের আঘাতে আপনার রক্ত ঝরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, খোদার কসম, ইন্নী বুইসতু রাহমাতান, আমি তো রহমত হয়ে এসেছি, আলাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি রাগ করতে আসি নাই, আমি এক দয়ার মায়ার নবী হিসাবে এসেছি। আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই, আমার উম্মতকে যদি আমি পিছিয়ে ফেলি, তো কালেমার দাওয়াত দেব কাকে? ঈমান আনবে কি? ঈমান আনবে কি? এত অস্থিরতা, এত আবেগ, এতটা অনুভূতি ছিল ভাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, তোমারে আবারও বলি ভাই, কারে ছেড়ে দিলা? একটু পড়ে দেখো, একটু শুনে দেখো, কার মতো চুল বানাইলা, কার মতো প্যান্ট পরো, কার মতো গেঞ্জি গায়ে দাও, সারাদিনে খানা দানা, উঠা বসা, পেশাব পায়খানা, চলা ফেরা সব কিছু কাফের, বেঈমান, দুশ্মন, তাদের মতো হইলা। আল্লাহর কসম, তারা কোনো দিন তাগরে যদি চিৎকার দিয়েও বলো যে আমি আপনাদের মতোই সাজগোজ বেশভূষা, ইহুদি আর খ্রিস্টান, কাফের আর বেঈমান কোন দিন মুসলমান পরিচয় দিলে তোমার উপরে সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে যে আমিও আপনাদের মতো একজন ইহুদি কাফের, মুহাম্মদের কালেমা ছেড়ে দিলাম, তাইলে হয়তো গ্রহণ করতে পারে, নয়তো মুসলমান পরিচয় রাইখা তুমি যতই বেশভূষায় সাজো না কেন, বেঈমান তোমাকে আপন মনে করবে। তো বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্থিরতা পোষণ করতেন। তো আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। আল্লাহ বলেন, বন্ধু, আহারে আল্লাহর মায়া লাগা উঠছে মালিকের, নবীজির অস্থিরতা দেখা, পেরেশানি, দিবা নিশির এই মেহনত দেখা, মানুষকে আল্লাহর দিকে আনবার জন্য উনার একটা বেচাইনি অস্থিরতা দেখে আল্লাহ তাআলা বললেন, বন্ধু, আহারে কি হলো আপনার? আপনি কি এই মানুষগুলো ঈমান আনতেছে না বলে আফসোস করতে করতে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? জীবন দিয়ে ফেলবেন নাকি? আরে আপনি কি মরে যাবেন নাকি? আপনি বিশ্রাম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, এত কান্না, এত চোখের পানি, এত দৌড়াদৌড়ি, এত অস্থিরতা, আপনি এমন করছেন কেন? আপনি কি মরে যাবেন নাকি? এতটা মায়া লাগছে রব্বুল আলামিনের।
এরপরে আল্লাহ বলেন